হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকনটা ঢং করে বাজিয়ে দাও, পাশে থাকা বেলাইকনটা ঢং করে বাজিয়ে দাও। এবং যারা কমেন্ট লাইক করছো তাড়াতাড়ি বেশি বেশি কমেন্ট লাইক করে দাও, যাতে মোটিভ হয়ে তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো ফার্স্ট যে আপডেটটা দেবো তোমাদের, সেটা হচ্ছে মোহনবাগানের একটা সেরা প্লেয়ার ছিটকে গেল। তো সেরা প্লেয়ারটা কে? তো সেরা প্লেয়ার ছিটকে গেল, তো কিয়ান নাসেরি অবশেষে কিন্তু আজকের ম্যাচটা থেকে পুরোপুরি ছিটকে গেল। তার কারণ হচ্ছে তাদের ফ্যামিলিতে কোনো কেউ মারা যাওয়ার কারণে সে কিন্তু তার বাড়ি গেছে এবং টিমের সঙ্গে যোগ দেয়নি। সেক্ষেত্রে কিন্তু দলের সঙ্গে দিল্লিও যায়নি। সেক্ষেত্রে আজকের ম্যাচটা কিন্তু কিয়ান নাসেরি পুরোপুরি মোহনবাগান টিম থেকে ছিটকে গেল বলতে কি মনে হচ্ছে শুধুমাত্র আজকের ম্যাচটা, নেক্সট ম্যাচ নয়, শুধু আজকের ম্যাচটা কিন্তু কিয়ান নাসেরি মোহনবাগান দল থেকে ছিটকে গেল। এবং সে আবার বেঙ্গালুরু এফসি ম্যাচ থেকে আবার ফিরবে। ছিটকে গেল বলার কারণ শুধু হচ্ছে আজকের ম্যাচ থেকে কিন্তু কিয়ান নাসেরি ছিটকে গেল তার ফ্যামিলি প্রবলেমের জন্য কিছু। আর কিয়ান নাসেরিকে তো সেরকম গেম টাইম দিচ্ছে না, সেক্ষেত্রে কিয়ান নাসেরি না থাকলেও দলে খুব একটা প্রবলেম হবে বলে যে তা মনে হয় না, প্রবলেম সেরকম মনে হচ্ছে হবে না। তো সেক্ষেত্রে এটাই ছিল আপডেট। এবং নেক্সট যে আপডেটটা দেবো মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়ে। ক্লিফোর্ড মিরান্ডার ওপর কিন্তু বড়সড় অবিচার করা হচ্ছে। অবিচারটা কি? তো ফার্স্টেই বলি তোমাদেরকে, অবিচারটা হচ্ছে যতদিন জুয়ান ফার্নান্ডো ছিল ক্লিফোর্ড মিরান্ডার রাজত্ব চলেছে। অ্যান্টোনিও লোপেস হাবাস আসার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যানুয়েল কাস্কেলোনা আছে তার অ্যাসিস্ট্যান্ট কোচ, এবং সে আসার কারণে কিন্তু পুরোপুরি দরকারহীন হয়ে গেছে ক্লিফোর্ড মিরান্ডা, মানে তাকে আর দরকার লাগছে না। সেক্ষেত্রে দরকার লাগছে না এখন যখন অ্যান্টোনিও লোপেস হাবাস নেই, সেক্ষেত্রে ম্যানুয়েল কাস্কেলোনা যখন কোচের দায়িত্ব নিয়েছে, সেক্ষেত্রে তার চেন্নাই ম্যাচে কিন্তু তার কোচিং কেমন সে আমরা সবাই দেখে নিয়েছি। খুব একটা হ্যাবক কোচিং নয়, টিমের জন্য খুব একটা ভালো কিছু করতে পারিনি, কোথায় কাকে খেলাতে হবে ঠিকমতো করতে পারিনি। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওড়িশা এফসি যখন এর আগে যখন ওড়িশা এফসি সুপার কাপ খেলে, সে সুপার কাপ চ্যাম্পিয়নও হয়েছিল ওড়িশা এফসি, তখন কিন্তু ওড়িশা এফসির কোচ ছিল ক্লিফোর্ড মিরান্ডা। তখন ওড়িশা এফসির দলটা পুরো ছন্ন ছাড়া ছিল, তখন ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু ওড়িশা এফসির দলটাকে চ্যাম্পিয়ন করেছে। এবং মোহনবাগানের হোক ক্লিফোর্ড মিরান্ডা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে খারাপ প্লেয়ার নিয়ে, মানে ইন্ডিয়া টিমের 8টা প্লেয়ার মোহনবাগান থেকে চলে গেছিলো। সেক্ষেত্রে সেখানে ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু দুর্দান্ত কোচিংয়ের এবিলিটিতে মোহনবাগান প্রচুর ম্যাচ জিতেছে। তো সেক্ষেত্রে তাও ম্যানুয়েল কাস্কেলোনাকে হেড কোচ হিসেবে খেলিয়ে এবং ক্লিফোর্ড মিরান্ডাকে বসিয়ে রাখছে, এটা কিন্তু ক্লিফোর্ড মিরান্ডার ওপর অবিচার করা হচ্ছে। সত্যিই কিন্তু অবিচার করা হচ্ছে। সেক্ষেত্রে আমি বলেছি ক্লিফোর্ড মিরান্ডার ওপর অবিচার করা হচ্ছে। আর কিছুটা রাজনীতিরও ব্যাপার আছে নাকি শোনা যাচ্ছে, তো আমি ওইসব নিয়ে আসবো না, কিন্তু অবিচার করা হচ্ছে তার উপরে পুরোপুরি। মোহনবাগান দলটা কিন্তু নেক্সট যদি কেউ কোচ হতে পারে, মানে অ্যান্টোনিও লোপেস হাবাসের অ্যাবসেন্সে যদি কেউ কোচিংয়ের দায়িত্ব নেয়, সেটা কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা। সে কিন্তু ইন্ডিয়ান মাঠ চেনে, ইন্ডিয়ান প্লেয়ারদের প্রচুর চেনে, সে কিন্তু কোথায় কী খেলাতে হবে পুরো মোহনবাগান টিমটা জানে। সেক্ষেত্রে তাকে চান্স দিয়ে ম্যানুয়েল কাস্কেলোনাকে বসিয়ে রাখুক, সেটা না করে ম্যানুয়েল কাস্কেলোনাকে খেলাচ্ছে। সে কিন্তু পুরোপুরি টিমটাকে জানে না, ইন্ডিয়ান প্লেয়ারকে পুরোপুরি বোঝে না, তো সে কোচিং করাচ্ছে, মোহনবাগান হারছে। সেক্ষেত্রে আজকে পাঞ্জাব ম্যাচটা কিন্তু ম্যানুয়েল কাস্কেলোনাই কিন্তু খেলাবে। সেক্ষেত্রে কিন্তু প্রচুর চাপ থাকবে পুরো ম্যাচটাতে, এবং ম্যানুয়েল কাস্কেলোনা কিন্তু ভুল ভ্রান্তি হলে কিন্তু আজকের ম্যাচও মোহনবাগানকে হারতে হবে। সেক্ষেত্রে ক্লিফোর্ড মিরান্ডার কোনো দায় থাকবে না। এবং আজকের ম্যাচটা কিন্তু অনেকেই তোমরা জিজ্ঞেস করছো লাইভ কোথায় হবে, তো ম্যাচটা তো ক্লোজ ডোর হবে, লাইভ হবে কি হবে না অনেকেই জানার চেষ্টা করছিল। তো হ্যাঁ, আজকের ম্যাচটা লাইভ হবে, যেমন লাইভ হচ্ছিল জিও সিনেমা আর টিভিতে ডিডি বাংলা এবং 416 লাইভ হবে, কিন্তু কোনো ক্লোজ ডোর হবে, কোনো দর্শকহীন পুরোপুরি খেলাটা হবে। এবং যে আপডেটটা তোমাদের লাস্ট আপডেটটা দেবো, যে মোহনবাগান টিমের আজকের প্লেইং 11 কি, মোহনবাগান টিমের প্রথম একাদশ আজকে কেমন হতে চলেছে। তো আমি আজকে 4 ডিফেন্স নিয়ে একাদশ করবো, 4 ডিফেন্স নিয়ে। তো ডিফেন্সে থাকবে আনোয়ার আলী, সুভাশিস বোস, হ্যাঁ, আশিস রায়, তার সঙ্গে হেক্টর ইউস্তে, 4 ডিফেন্স। এবং মিডফিল্ডে থাকবে জনি কাউকো, তার সঙ্গে থাকবে অভিষেক সূর্যবংশী, এবং দুদিকে সাইড ব্যাকে থাকবে লিস্টন কোলাসো এবং মনবীর সিং, এবং মিডিলে থাকবে দিমিত্রি পেট্টাতস, নাম্বার 9 কাজ করবে, এবং স্ট্রাইকিং লাইন একদম সামনে থাকবে জেসন কামিংস, কারণ সাদিকু পারফরমেন্স সেরকমটা হ্যাবক ছিল না আগের ম্যাচে। সেক্ষেত্রে তার জন্য আমি জেসন কামিংসকে স্টার্ট করাতে চাই। এবং গোলে অবশ্যই থাকবে বিশাল ক্যাথ।
তো যাই হোক, এই আপডেটটা এইটুকুই ছিল, পুরোপুরি তোমাদের জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। এবং গরমে ঘেমে চান করে যাচ্ছি, তাও তোমাদের আপডেট আমি দিতে চলে এসেছি। প্লিজ একটু সাপোর্ট করে দিও, লাইক করে দিও। বাই, আবার নেক্সট ভিডিও দেখা